ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 8ই মে বৃহস্পতিবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হয়েছে। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তগণ এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। মোহিনী একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না, বা একাদশী ব্রতের দিনে কি কি নিষিদ্ধ খাবার রয়েছে, বা কি কি খাবার খেলে ব্রত ভঙ্গ হতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়ে থাকে এই মোহিনী একাদশী, যেটি এই বছর সকল কৃষ্ণ ভক্তগণকে 8ই মে বৃহস্পতিবার পালন করতে হবে। অবশ্যই মনে রাখবেন, একাদশীর দিনে যে কয়েকটি খাবার বিশেষভাবে বর্জনীয় রয়েছে সেগুলি কখনোই একাদশী ব্রতের দিনে আপনারা খাবেন না। অবশ্যই শ্রবণ করবেন কি কি খাবার একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয়, বা একাদশীতে কি কি নিষিদ্ধ খাবার রয়েছে সেই খাবারগুলি কখনোই আপনারা কোনোভাবে গ্রহণ করবেন না, এতে আপনাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। অনেকেই একাদশী ব্রত পালন করে থাকেন, কিন্তু একাদশী ব্রতর দিনে ভুল করে কয়েকটি খাবার খেয়ে ফেলেন, যার ফলে তার ব্রত ভঙ্গ হয় এবং ব্রতের পূর্ণ ফল সে কোনোভাবেই লাভ করতে পারে না। অনেক এমন ব্যক্তিও রয়েছে যারা একাদশী ব্রত পালন করেও জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু এর একটি মূল কারণ হলো খাদ্য খাবারের বিধিনিষেধ। একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, না হলে অবশ্যই শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর রুষ্ট হবেন। আর বিশেষ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ এই মোহিনী একাদশীর দিনে অবশ্যই ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা খাবেন না, কারণ এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী অবতার আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ মোহিনী রূপ ধারণ করেছিলেন, এবং দেবতা ও অসুরদের মধ্যে যে অমৃত কলস নিয়ে ঝগড়া বা বিবাদ চলছিল তা তিনি কিন্তু এই মোহিনী রূপ ধরে মিটিয়েছিলেন এবং সম্পূর্ণ অমৃত ভগবানদের পান করিয়েছিলেন। তাই এই একাদশীর নাম মোহিনী একাদশী। একাদশীর দিনে যে সমস্ত খাবারগুলি সম্পূর্ণভাবে বর্জনীয়, প্রথমত পঞ্চরবি শস্য বর্জনীয়, অর্থাৎ পঞ্চরবি শস্য জাতীয় যে কোনো খাবার। পঞ্চরবি শস্যের প্রথমে যে শস্যটির কথা বলবো তা হলো ধান। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, খই, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা প্রভৃতি একাদশী ব্রতের দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। দ্বিতীয় শস্যটি হলো গম। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় দ্রব্য ইত্যাদি সম্পূর্ণ কিছুই পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে এবং তা একাদশীতে বর্জনীয়। তৃতীয় শস্যটি হলো জব। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি একাদশী ব্রতের দিনে বর্জনীয়। চতুর্থ শস্যটি হলো ডাল। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারির ডাল, মুসুর ডাল, অরহর, ছোলা, ভেলন, মটরশুঁটি, বরবটি ও সিম প্রভৃতি খাদ্য পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে এবং তা একাদশীর দিনে বর্জনীয়। পঞ্চম শস্যটি হলো সরিষার তেল, সয়াবিন তেল এবং তিল তেল। এই সমস্ত পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে এবং এগুলি একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। তো এই ছিল পঞ্চরবি শস্যের 5টি শস্য। এই থেকে উৎপন্ন সমস্ত খাবার আপনার সামনে তুলে ধরলাম। এগুলি ভুলেও এই মোহিনী একাদশীর দিনে আপনারা খাবেন না, তাহলে আপনাদের জীবনে চরম দুর্ভিক্ষ, অর্থ কষ্ট এবং রোগ জ্বালা নেমে আসতে পারে। আর আপনারা যদি এই পঞ্চরবি শস্যের মধ্যে অন্তর্গত যে কোনো একটিও শস্য গ্রহণ করে থাকেন এই একাদশী ব্রতের দিনে, তাহলে অবশ্যই 4 রকম পাপের ভাগীদার আপনাদের হতে হবে। এবং এই 4 প্রকার পাপ হলো ব্রহ্ম হত্যা, গো হত্যা, মাতৃহত্যা এবং পিতৃহত্যা। তাই এই 4টি প্রকার পাপ আপনাদের ধরতে পারে বা পাপের ভাগীদার আপনাদের হতে পারে। তাই অবশ্যই পঞ্চরবি শস্য একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। দ্বিতীয় খাবারটি হলো আমিষ জাতীয় খাবার। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না, এতে চরম পাপের ভাগীদার হতে হয়। তাই ভুল করেও যারা আমিষ খাবার খান তারা এই 3 দিন কখনোই আমিষ খাবার খাবেন না। একাদশীর দিনে চা, বিড়ি, সিগারেট, পান, কফি প্রভৃতি নেশাদ্রব্য সম্পূর্ণভাবে বর্জনীয় এবং
এক্ষেত্রে একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন এবং একাদশীর দিন এই 3 দিনই নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। একাদশীর দিন তেতো এবং পোড়া জাতীয় খাবার খাওয়া কখনোই উচিত নয়। একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। একাদশীতে শরীরে তৈলমর্দন নিষিদ্ধ। একাদশীতে সুগন্ধি সাবান, শ্যাম্পু, সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার নিষিদ্ধ। একাদশীর দিন রক্তক্ষরণ নিষিদ্ধ। তাই সবজি কাটার সময় অবশ্যই সকলে সতর্ক থাকবেন। একাদশীতে নিজে অন্ন ভোজন করা বা অন্যকে অন্ন ভোজন করানো বা রান্না করা সমান পাপ। তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। তো প্রিয় ভক্তগণ, আশা করি বুঝতে পারলেন একাদশীতে কি কি খাবার কখনোই আপনারা খাবেন না। বিশেষ করে মোহিনী একাদশীর দিনে আপনারা কি কি খাবার খাবেন না। এরপর আমরা জানবো একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে বা একাদশীতে গ্রহণযোগ্য কি কি খাবার রয়েছে। প্রথমত রয়েছে দুধ, আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও লেবু শরবত প্রভৃতি ফলমূল আদি এগুলি আপনার একাদশীতে গ্রহণ করতে পারেন। তবে যারা নির্জলা ব্রত রাখবেন তারা অবশ্যই সম্পূর্ণ নির্জলা ব্রত রাখার চেষ্টা করবেন এবং এই সমস্ত খাবারগুলি কখনোই খাবেন না। এছাড়াও গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়া, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি সবজি, ঘি বা অন্যান্য বাদাম তৈল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহার্য। শিম, বরবটি, মটরশুঁটি, গাজর বর্জনীয়। একাদশীর দিন 5 ফোড়নও বর্জনীয়। শুধুমাত্র জিরার গুঁড়ো বা জিরে হলুদের গুঁড়ো ব্যবহার্য বা ব্যবহার করতে পারেন। তবে বাজারের প্যাকেটজাত গুঁড়ো ব্যবহার না করাই উত্তম। একাদশীর আগের দিন রাত্রে দন্ত মার্জন করবেন। একাদশীতে রক্তক্ষরণ নিষিদ্ধ। তাই সবজি কাটার সময় সর্বদা সতর্ক থাকবেন। একাদশীর দিনে নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। একাদশীর দিনে কখনোই বিভিন্ন ক্ষৌরকর্ম যেমন চুলদাড়ি, নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে বর্জনীয়। একাদশী ব্রতের দিনে কখনোই বিভিন্ন খারাপ কাজ করবেন না, কাউকে কটূক্তি করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কেউ বাড়িতে এলে তাকে তাড়িয়ে দেবেন না। একাদশীর দিনে বাড়িতে আত্মীয় পরিজন এলে তাকে নারায়ণের সমান মনে করে তার সেবা অর্চনা করবেন। তবে কখনোই তাকে আমিষ জাতীয় খাবার নিবেদন করবেন না বা তাকে আমিষ জাতীয় খাবার গ্রহণে উৎসাহিত করবেন না। একাদশীর দিন কখনো মিথ্যা ভাষণ করবেন না বা কাউকে মিথ্যা কথা বলবেন না। একাদশীর দিনে কারো সম্পর্কে পরনিন্দা বা পরচর্চা করবেন না। এতে ভগবান শ্রীহরি রুষ্ট হতে পারেন। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের কথা বলেছিলেন। শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি নিয়ে বলেছেন, যে মানুষ একাদশী ব্রতের দিনে পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সাথে সাথে পিতা, ভ্রাতা, মাতা, আত্মীয় পরিজন, ব্রাহ্মণ এমনকি গুরু হত্যারও পাপ ভক্ষণ করে। যদি সে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে একাদশীর দিন সেগুলি বর্জনীয়, তা পরের দিন গ্রহণ করতে হবে। তো প্রিয় ভক্তগণ, আশা করব আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার খাবেন না, কোন কোন খাবার গ্রহণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব। ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।